হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জেই মেন্স 2026 সালের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে। এই নোটিফিকেশনটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা শুধু জেই মেন্স বলে নয়, আমাদের যে নিট এক্সাম হবে মে মাসে, তো নিট এক্সামের জন্য বিশাল গুরুত্বপূর্ণ। কেন? তো তোমরা প্রত্যেকে যদি এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তোমরা দেখতে পাবে যে জানুয়ারির 2 তারিখে একটা অফিসিয়াল নোটিফিকেশন এসছে, অনেকটা বড় নোটিফিকেশন। তো কি কি লেখা রয়েছে সেই নোটিফিকেশনে আগে তোমাদের বলে নিই, তারপর এর যে প্রভাব নিটের উপর কতটা সেটা নিয়েও আলোচনা করব। তো এনটিএ এই যে নোটিশ, সেখানে যেটা লিখছে যে জেই মেন্স 2026 সালের যে পরীক্ষা হবে, মানে জেই মেন্স অ্যাকচুয়ালি কম্পিউটার বেসড এক্সাম হয় এবং বছরে দুবার হয়। আর যে সেশন 1, তো সেই সেশন 1-এর জন্য যে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন, সেটা স্টার্ট হয়েছিল 31শে অক্টোবর এবং 27শে নভেম্বর 2025 সালে সেটা শেষ হয়েছিল। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন যে রেজিস্ট্রেশন, সেটা কমপ্লিট হওয়ার পর যেটা দেখা গেছে, মানে এনটিএ যেটা দেখতে পেয়েছে, যে বহু সংখ্যক স্টুডেন্ট এমন রয়েছে যারা আধার কার্ড ছাড়া অন্য অন্য যে ডকুমেন্টস সেইটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করেছে, এবং অনেক সংখ্যক স্টুডেন্ট আধার কার্ড দিয়েও করেছে। রেজিস্ট্রেশন প্রচুর সংখ্যক হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যে ফটো আপলোড করেছে, মানে রেজিস্ট্রেশনের সময় যে লেটেস্ট ফটোগ্রাফ আমরা তুলে আপলোড করি, সেই যে আপলোডেড ফটোগ্রাফ আর তাদের যে ডকুমেন্টস তার যে ফটোগ্রাফ, তার কোনো মিল নেই। তোমাদের আগেই বলেছিলাম, অনেক ডকুমেন্টসে এমন ফটোগ্রাফ থাকে, ধরো ছোটবেলাকার ছবি থাকে বা স্কুল লাইফের ছবি থাকে, বা যে ছবিটা থাকে লেটেস্ট যে ছবি, তার সঙ্গে মিল খুব কম পাওয়া যায়। তো এনটিএ দেখছে যে আপলোডেড ফটোগ্রাফ এবং ডকুমেন্টের ফটোগ্রাফ কিন্তু মিলছে না। আমাদের নিট 2025 সালের আগেও এনটিএ একটা অফিসিয়াল নোটিশ দিয়ে বলেছিল যে তোমাদের যাদের ফটোগ্রাফ মিলছে না বা অল্প বয়সের বা ছোট বয়সের ফটোগ্রাফ রয়েছে ডকুমেন্টসে, সেগুলো চেঞ্জ করে নিতে হবে। তো যেই মেন্সের ক্ষেত্রেও বলেছিল, তো সেটা কিন্তু মেলেনি। তাদের যে ভেরিফিকেশন সেটাও প্রপার করা যায়নি। সেই কারণে এনটিএ সেই সমস্ত স্টুডেন্টদের আরো একটা নতুন সুযোগ দিতে চাইছে এবং এনটিএ বলছে তারা ভেরিফিকেশনের জন্য একটা গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করে একটা সার্টিফিকেট জমা দিতে হবে, এবং তাদের যে লেটেস্ট যে ফটো সেটাও আপলোড নতুন করে করতে হবে, মানে সার্টিফিকেটের সাথে একটা ফটোগ্রাফও দিতে হবে। এই যে অ্যাটেস্টেড করে যে সার্টিফিকেট, সেটা কে প্রোভাইড করবে? যারা স্কুল কলেজে পড়ো তাদের স্কুলের হেডমাস্টার, এবং যারা কলেজে পড়ো কলেজের প্রিন্সিপাল, তারা দেবে। যদি কোনো কারণে স্কুল বা কলেজ যদি দিতে না পারে, তাহলে ক্লাস 1 গেজেটেড অফিসার, যেমন ধরো রেভিনিউ অফিসার, এসডিএম, ডিএম বা অন্য অন্য যে সমস্ত ক্লাস 1 গেজেটেড অফিসার আছে, তাদেরকে দিয়ে তোমাদের একটা সার্টিফিকেট তৈরি করতে হবে, মানে অ্যাটেস্টেড করতে হবে, এবং তার সাথে একটা লেটেস্ট ফটো দিয়ে তোমাদের প্রত্যেকের যাদের যাদের তোমার এই প্রবলেমটা এসছে তাদের ইমেলে একটা লিংক গেছে, তো সেই লিংকে তোমাদের এই সার্টিফিকেট এবং ফটোগ্রাফটা আপলোড করে দিতে হবে পিডিএফ ফরম্যাটে। তো এই যে ফটোগ্রাফ বা এই যে সার্টিফিকেট আপলোড করবে, তার লাস্ট ডেট দেয়া রয়েছে 15ই জানুয়ারি, মানে 15ই জানুয়ারির মধ্যে তোমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে। এছাড়াও তোমরা যখন পরীক্ষা দেবে, তোমাদের যে এক্সাম সেন্টার, সেখানে এক প্রিন্টেড কপি তোমাদের সাথে রাখতে হবে। ওখানে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রেও তোমাদের এই ডকুমেন্টসটা শো করতে হবে। তো এইটা গেল জেই মেন্স 2026 সালে পরীক্ষা হবে তার অফিসিয়াল নোটিশ। এবার এর সঙ্গে আমাদের নিটের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, নিট এক্সামও কিন্তু এনটিএ কন্ডাক্ট করে, এবং নিট এক্সামে এর আগের বছর তো এনটিএ বলে দিয়েছিল, এবছরও এনটিএ বলে দেবে যে তোমাদের আধার কার্ডে যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা এই জাতীয় ডকুমেন্টসে যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম বলতে কোনো স্পেলিং মিস্টেক থাকতে পারে বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, তোমরা আগে থেকে কিন্তু ঠিক করে নাও, বিশেষ করে আধার কার্ড। আবারও বলছি, আধার কার্ড বা অনেক অফিসিয়াল ডকুমেন্টস রয়েছে যাতে আমাদের যে ছবি সেটা অনেক ছোটবেলাকার থাকে অনেকের, বা এমন অনেক সময় অস্পষ্ট থাকে, বেশি কালো হয়ে থাকে, বোঝা যাচ্ছে না মুখটা। তো সেই ধরনের প্রবলেম থাকলে এখনো সময় আছে নিটের। মোটামুটি ধরো ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে হয়তো নিটের রেজিস্ট্রেশন স্টার্ট হতে পারে। তো তার আগে তোমরা তোমাদের যে ছবি সেটাকে আপডেট করিয়ে নাও, তোমাদের যে ডকুমেন্টস
মেনলি আধার কার্ড দিলে সব থেকে ভালো হয়। তো আধার কার্ডে স্পেলিং মিস্টেক বলো, তোমার গার্জিয়ানের নামের কোনো প্রবলেম থাকে, কোনো অ্যাড্রেসের যদি সমস্যা থাকে, ডেট অফ বার্থের কোনো প্রবলেম থাকে বা ফটো যদি না মেলে, তোমরা কিন্তু এই প্রয়োজনীয় যে আপডেটগুলো মানে আধার কার্ড আপডেট এটা কিন্তু করিয়ে নাও। না হলে তোমাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম এইভাবে এনটিএ বলবে তোমাদের সার্টিফিকেট দাও, ছবি দাও, এই সমস্ত। তো পরীক্ষার আগে এই সমস্ত অফিসে অফিসে ঘুরে গিয়ে তোমাদের অ্যাটেস্টেড করা, সার্টিফিকেট জোগাড় করা, এগুলোর জন্য কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং এখনো যেটুকু সময় রয়েছে, অনেকটাই সময় রয়েছে, প্রায় 1 মাস মতো, তোমরা অবিলম্বে তোমাদের যে সমস্ত প্রবলেম রয়েছে ডকুমেন্টসে, তোমাদের লেটেস্ট ফটোর সাথে সেই ডকুমেন্টের ফটো যেন মেলে, সেই জন্য তোমাদের প্রয়োজনে ডকুমেন্টসে ফটো তোমরা আপডেট করিয়ে নাও এবং যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে কিন্তু ঠিক করিয়ে নাও। কেননা এইটা কিন্তু এনটিএ একটা হিন্ট দিচ্ছে যে নিটের ক্ষেত্রেও তোমাদের একই রকমভাবে এরকম পাবলিক নোটিশ আসবে যদি তোমাদের এই ফটো বা বিভিন্ন প্রবলেমগুলো থাকে। তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনো সময় রয়েছে। পরীক্ষার আগে এই সমস্ত করতে গেলে কিন্তু অনেক সময় তোমাদের নষ্ট হবে এবং তোমাদের মাথায় কিন্তু একটা এক্সট্রা প্রেশার চলে আসবে। তো তোমরা প্রত্যেকে যারা যারা নিট 2026 দিতে চাও, তাদের যদি কোনো ডকুমেন্টসে প্রবলেম থাকে সেগুলো এখনই ঠিক করো, কেননা সময় কিন্তু আর বেশি নেই। ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেই কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।